রিডিং এর খুব সহজ একটা আইটেম হচ্ছে গ্যাপ ফিলিং উইদাউট ক্লু, যেটা সরাসরি ওপেন বুক এক্সামের মতো জাস্ট বই থেকে উত্তর নিয়ে আপনার শূন্যস্থানের জন্য রেডি করতে হয়। তো কিভাবে করতে হয় চলেন দেখে নেওয়া যাক। দুটো তিনটা টিপস আমরা লিসেনিং এ নরমালি অ্যাপ্লাই করতেই পারি। তার ভিতরে সবচাইতে কার্যকর টিপস হচ্ছে সেন্টেন্সটার মিনিং বুঝে এইখানে মিসিং শব্দটা কি সেটা একটু গেস করে নেওয়া। আমরা প্রথম ওয়েটা ট্রাই করি মিনিং বুঝে। বিল্ডিং আ ম্যাজিক্যাল কিংডম মানে কি? একটা ম্যাজিক্যাল কিংডম তৈরি করা। মে হেল্প, এই তৈরি করাটা হেল্প করতে পারে। ডেভেলপ, আরেকটা কিছু ডেভেলপ করাতে হেল্প করতে পারে। হেল্পের পরে ডেভেলপ তো ভার্ব, ডেভেলপ উন্নয়ন করা, তৈরি করা এগেইন। তাহলে আপনি যদি ম্যাজিক্যাল কিংডম তৈরি করেন, সেটা আপনার আরেকটা কিছু তৈরি করা বা উন্নয়ন করাতে হেল্প করবে। কোন জিনিসটা ডেভেলপ করাতে হেল্প হবে সেটাই আমাকে খুঁজে বের করতে হবে। সেটা কি কোনো ব্যক্তি, সেটা কি কোনো বস্তু, সেটা কি কোনো কাজ, কোনো যোগ্যতা অযোগ্যতা? আচ্ছা, এখন আমরা যারা মিনিং বুঝতে পারছি না তারা হালকা কিছু গ্রামার অ্যানালিসিস এখানে ব্যবহার করতে পারি। এটা হচ্ছে দ্বিতীয় ওয়ে, টিপস অন গ্রামার। ওকে, আমরা যারা নাউন ভার্ব অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব মোটামুটি এই চারটা পার্টস অফ স্পিচ আমরা যারা চিনি বা চিনে এখনো সময়, এটা কোনো বিষয় না, যে কোনো সময় চিনে নেওয়া যায়। ওকে, সেই অনুযায়ী এইখানে নাউন বসবে নাকি ভার্ব বসবে না কি বসবে, কোন পার্টস অফ স্পিচের শব্দ বসবে, এটা কিছুটা গেস করে নেওয়া যেতে পারে। যেমন ম্যাজিক্যাল কিংডম, কোশ্চেন সেন্টেন্স ক্লু, প্যাসেজে গিয়েও তো আমি ম্যাজিক্যাল কিংডমকে খুঁজে পাবো। আমার যদি অ্যানালিসিসে আসে যে এখানে একটা নাউন বসবে, তাহলে আমি সেই অনুযায়ী এখানে ম্যাজিক্যাল কিংডমের ওই লাইনটাতে গিয়ে এখান থেকে একটা নাউন খুঁজে বের করার চেষ্টা করব। এখন আসেন ডেভেলপ ভার্ব, গ্রামার অ্যানালিসিস। একটা বাক্য সাবজেক্ট আছে, ভার্ব আছে, মিসিং কি? অবজেক্ট। টেকনিক্যালি অবজেক্টগুলো সাবজেক্টের মতোই নাউন বা প্রোনাউন হয়। তো আমার এখানে একটা নাউন মিসিং বা একটা প্রোনাউন মিসিং, যেটা আমার অবজেক্টে আসতেছে। তো নাউন প্রোনাউন কিন্তু প্যাসেজের ভিতরে এই লাইনে বা এই লাইনের আশেপাশে অনেকগুলো আছে। কোনটা নিব? যেটা আমাদের নর্মাল সমস্যা, আমরা বুঝতে পারি আনসার কোথায় আছে, বাট এক্সাক্ট কোন শব্দটা আনসার এটা আমি নিতে পারছি না। আপনি যখন মিনিংটা বুঝবেন যে কোন জিনিসটা ডেভেলপ করাতে হেল্প করবে, তাহলে ডেভেলপ করার মতো এখানে নাউনটা কি আছে সেটা খুঁজে বের করতে পারলে আমার আনসারটা চলে আসবে। তাহলে আমরা ম্যাজিক্যাল কিংডমের লাইনটাতে যাব, গিয়ে দেখব এই জিনিসটা বিল্ড করলে আর কোন জিনিসটা বিল্ড করাতে হেল্প হবে, সেই কাজটা কি বা সেই নাউনটা কি। We have magical kingdom at the very first line. Brick by brick 6-year-old Alice কি করছে? ম্যাজিক্যাল কিংডম বিল্ড করছে। ফাইন, তাহলে এই লাইনে কি আনসার আছে? তাহলে আপনি তো ওই লাইনেই খুঁজতেন। তাহলে এই বিল্ডিংটা কাকে হেল্প করছে সেটা আমাকে তাহলে নিতে হচ্ছে তার পরের লাইন থেকে, বা তার পরের লাইনে যদি না দেয় তাহলে আমাকে আরো এক লাইন নিচে পর্যন্ত যেতে হবে। ওকে, সো মুভ অন। ইমাজিনিং ফেয়ারি টেল টারেটস, ফায়ার ব্রিদিং ড্রাগনস, উইকেড উইচেস, গ্যালেন্ট হিরোস, এই সব কিছু ইমাজিন করে কি করছে? শি ইজ ক্রিয়েটিং অ্যান এনচ্যান্টিং ওয়ার্ল্ড। এই সব কিছু ইমাজিন করে সে একটা এনচ্যান্টিং ওয়ার্ল্ড তৈরি করছে। তাহলে ইন এ সেন্স এই এনচ্যান্টিং ওয়ার্ল্ডটা ক্রিয়েট করাতে তার হেল্প হচ্ছে। আচ্ছা, এটা আমরা নিতে পারি কিনা? এনচ্যান্টিং ওয়ার্ল্ড যদি আমি নিতে যাই, আমার দুটো ওয়ার্ড নিতে হবে। এইখানে আবার আমাকে ওরা শর্ত জুড়ে দিল আমি শুধুমাত্র একটা ওয়ার্ল্ড নিতে পারবো। তাহলে এনচ্যান্টিং তো অ্যাডজেক্টিভ, ওয়ার্ল্ড মে হেল্প ডেভেলপ ওয়ার্ল্ড, পৃথিবী ডেভেলপে হেল্প করে। খুব ভালো মিনিং কিন্তু আসলো না। আপনি ম্যাজিক্যাল কিংডম তৈরি করছেন, এটা পৃথিবী ডেভেলপে কিভাবে হেল্প করতে পারে? গ্রামার অ্যানালিসিস অনুসারে আমরা আনসার পেয়ে গেছি। আমার একটা নাউন দরকার ছিল, ওয়ার্ল্ড ইজ এ নাউন, ঠিক আছে, কিন্তু মিনিং অ্যানালিসিসে এটা এখনো আনসার হিসেবে নেওয়া যাচ্ছে না। এই জন্য মিনিং অ্যানালিসিস আপনি বেস্ট আনসারটা পাবেন। ওকে, আচ্ছা আমরা একটু আগাই, আর কি ডেভেলপ করা যাচ্ছে একটু দেখি। অলদো শি ইজন্ট অ্যাওয়ার অফ ইট, দিস ফ্যান্টাসি ইজ হেল্পিং, পেয়েছেন হেল্পিং। আচ্ছা, আমার তো এখানে ছিল ভার্ব, এই যে হেল্প, তো এটা এখানে হেল্পিং দিয়েছেন, হেল্পিং না দিয়ে যদি অ্যাসিস্টিং দিত ফাইন, একই তো কথা। আচ্ছা, টেক হার ফার্স্ট স্টেপ, ফার্স্ট স্টেপসও তো নাউন, স্টেপস, তাহলে হেল্প ডেভেলপ স্টেপস। গ্রামার অ্যানালিসিসে স্টেপসও আনসার আসে, বাট এটাও মিনিং এর দিক থেকে আনসার আসে না। টুয়ার্ডস হার ক্যাপাসিটি ফর ক্রিয়েটিভিটি and so it will have important repercussions in her adult life. এক ওয়ার্ড যদি নেই, লাইফ, তাহলে লাইফ আনসার আসছে আর ক্রিয়েটিভিটি আনসার আসছে, এটাও নাউন। কোনটা নেবেন? মিনিং এর দিক থেকেও দুটো আনসার আসছে, সো ডেভেলপ ক্রিয়েটিভিটি, ডেভেলপ লাইফ, কোনটা? আপনি ম্যাজিক্যাল কিংডম তৈরি করছেন, সেই বিষয়টা আপনার লাইফকে ডেভেলপ করবে, ক্রিয়েটিভিটি ডেভেলপ করবে। মিনিং এর দিক থেকে যেহেতু এটা ম্যাজিক্যাল কিংডম তো রিয়েল না, আপনি কল্পনা করছেন, তাহলে কল্পনার জিনিসটা আপনার ক্রিয়েটিভিটি কি? আরেকটা কাল্পনিক একটা ক্যাপাসিটি, এক্স্যাক্টলি, তাহলে ক্রিয়েটিভিটিকে ডেভেলপ করছে। তো দিস ইজ ইট। এই জন্য আমি বলছি যে মিনিং এর উপর একটু বেশি জোর দেন, আপনার ভুলের রেশিওটা কমে আসবে। নাও উই হ্যাভ বোর্ড গেমস। বোর্ড গেমস ইনভলভ করে,
গেমস প্লুরাল সাবজেক্ট, এই জন্য ইনভলভের সাথে আর এস বাই এস বসেনি। দেখেন এটা যে ভার্ব আমি কি করে বুঝতে পারছি। ওকে, গেমস প্লুরাল, ইনভলভ, ইনভলভ মানে কি কোনো কিছুতে সংযুক্ত হওয়া। তো মিনিং এর দিক থেকে বোঝা যায় এটা ভার্ব, গ্রামারের দিক থেকে গেমস প্লুরাল, ইনভলভের সাথে এস ইএস নাই, তার মানে এটা সাবজেক্ট এটা ভার্ব। ওকে, তাহলে আমার লাগবে কি এগেইন অবজেক্ট লাগবে, যে কাকে ইনভলভ করে, ইনভলভ ড্যাশ অ্যান্ড টার্ন টেকিং। একটা অবজেক্ট তারা দিয়ে দিয়েছে, আরেকটা অবজেক্ট আমার মিসিং। বোর্ড গেমসে দুটো জিনিসের ইনভলভমেন্ট আছে, ওয়ান ইজ টার্ন টেকিং, বোর্ড গেমে এরকম একটা টার্ন টেকিং আছে, আরেকটা কি আছে সেটা আমাকে বের করতে হবে। বোর্ড গেম, টিচার, ইমোশনস, লেটার অন, সেটেল ডাউন উইথ বোর্ড গেম। নাও এইখানে লেটার অন ওয়েন দে টায়ার অফ দিস, যখন আগেরটায় টায়ার হয়ে যাচ্ছে, অ্যান্ড সেটেল ডাউন করছে উইথ এ বোর্ড গেম, কি হচ্ছে তারপর, শি ইজ লার্নিং অ্যাবাউট নিড টু ফলো রুলস অ্যান্ড টেক টার্নস। এই টেক টার্নসকে ওরা বলে দিচ্ছে টার্ন টেকিং, আমরা বুঝে নিয়েছি। তাহলে আমার আরেকটা কি, ফলো রুলস। সো দ্য আনসার ইজ রুলস, কারণ আমি তো দুটো শব্দ নিতে পারবো না, ওয়ান ওয়ার্ড, অ্যান্ড উই নিড দ্য নাউন, সো রুলস ইজ দ্য নাউন। ওকে, তাহলে রুলস অ্যান্ড টার্ন টেকিং। এখানে আবার দেখেন গ্রামার অ্যানালিসিস বলেন, মিনিং অ্যানালিসিস বলেন, দুটোই কিন্তু খেটেছে, শর্টকাটও খেটেছে, আবার মিনিং এর দিক থেকেও আনসার দেওয়াই আছে, একটা যাবে কই। ওকে, সো দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন শর্টকাট অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং থেকে আনসার করা। আপনার শর্টকাটে কিছু কিছু আনসার মিলে যাবে, আর যদি আপনি আন্ডারস্ট্যান্ডিং থেকে করেন অধিকাংশ আনসার কারেক্ট হবে। ওকে, আপনারা আমাকে একটু বোঝান সেম ওয়েতে 3 নাম্বার কোশ্চেনটা আপনাদের কাছে কি চায়। পপুলেশনস নিয়ে চাইছে, ফাইন, কি চাইছে, অফ বলেছে, অফ বললে কি মিন করছে, পপুলেশন অফ ড্যাশ হ্যাভ গ্রোন। তাহলে পপুলেশন হ্যাভ গ্রোন, জনসংখ্যা বেড়ে গেছে, এতটুকুন তো আমি ক্লিয়ার। তাহলে এখানে কি বসে, অ্যাডজেক্টিভ। পপুলেশনের কিছু একটা যদি হইতো তাহলে তো সেটা আগে গ্যাপ থাকতো, আমার তো গ্যাপ দিয়েছে পরে। আরেকটা বিষয়, প্রেপোজিশন, প্রেপোজিশন এর পরে নর্মালি নাউন বসে, আর প্রেপোজিশনের পরে গ্যাপ দিয়ে যদি এখানে একটা নাউন ওরা দিয়েই দিত, তখন এখানে অ্যাডজেক্টিভ বসতো। তো এখানে এইটা তো নাউন না, ভার্ব। তাহলে যেহেতু প্রেপোজিশনের পরে গ্যাপ এবং গ্যাপের পরে ভার্ব আছে, আমার এখানে নাউনটাই বসবে। একটু চেষ্টা করেন, মিনিং এ কি আসে, কি চাই এখানে। এক্স্যাক্টলি একটা প্লেস হবে, একটা কান্ট্রি হতে পারে। পপুলেশন অফ বাংলাদেশ হ্যাজ গ্রোন, পপুলেশন অফ ইউএসএ হ্যাড গ্রোন, ইউএসএ এর জনসংখ্যা বেড়েছে, বা এরকম। তো কোন একটা প্লেসের জনসংখ্যা বেড়েছে, তো আমরা দেখবো যে কোথাকার পপুলেশন বেড়েছে। শুধু পপুলেশন দিয়ে নাউন খুঁজতে গেলে উই মে ফাইন্ড আওয়ারসেলফ ইন গেট ডিফিকাল্টি, তার চাইতে বরঞ্চ আমরা মিনিং অনুসারে কোথাকার পপুলেশন বাড়লো সেটা খুঁজি। ওকে, দেখেন তো এখানে পপুলেশন বাড়ার তথ্য কোথায় আছে। ইউকে আছে, ইউকের কি পপুলেশন বাড়ছে, হিউম্যান স্পিসিস। গ্রিক ফিলোসোফার পেলাম, কিন্তু এখানে পপুলেশন নিয়ে আলাপ নাই। নিচে এতে যাচ্ছি, আচ্ছা। Decline in play, pointing half of the people in the world now live in cities. এখানেও তো পপুলেশন বাড়লো না, বাড়ছে। half of the population now live in cities, এই যে নাও কথাটার মিনিং, কারণ কি নাও বললো কেন। আচ্ছা, আর কোথায় আছে এখানে, ইউনাইটেড নেশনস, ইউরোপিয়ান ইউনিয়ন বিজ্ঞান ডেভেলপ পলিসি, তারা পলিসি ডেভেলপ করছে, এখানেও আপনার পপুলেশন বেড়েছে এরকম কোনো তথ্য নাই। সো সারফেস রিডিং এ পপুলেশন বাড়ার কোনো তথ্য হয়তো গোটা প্যাসেজেই পাওয়া যায়। এখানে একটা ইনক্রিজ পাচ্ছি, দেখেন তো পপুলেশন বাড়ছে কিনা। তাতে প্রটেক্ট দেয়ার চিলড্রেন, চিলড্রেন প্রটেক্ট করার উইশ বেড়েছে, ইচ্ছা বেড়েছে, নট পপুলেশন। এই ছোট্ট একটা শব্দ আমি শুধু শুধু মার্ক করিনি। আমরা এখন চা খাই না, কথাটার মানে কি, আগে খাইতাম। এখন শহরে অর্ধেক মানুষ বসবাস করে, এর মানে কি আগে করতো না। আগে মানুষ শহরে কম ছিল, এখন অর্ধেক পপুলেশনই শহরে বসবাস করে। তাছাড়া এই নাও বলার কোনো কারণ নাই, ডিরেক্ট বলতে পারতো হাফ অফ দ্য পিপল ইন দ্য ওয়ার্ল্ড লিভ ইন সিটিজ, পৃথিবীর অর্ধেক মানুষ শহরে বসবাস করে। তাহলে এটা আগেও করতো এখনো করে, এরকম মিনিং আসতো। যখনই নাও বলছে তার মানে হচ্ছে আগে করতো না, হয় এর চাইতে বেশি ছিল, নয় এর চাইতে কম ছিল। আমাদের জেনারেল নলেজ বলে আগে শহরের মানুষের সংখ্যা এখনকার চাইতে বেশি ছিল না, আমরা জানি প্রতিনিয়ত শহরের মানুষের সংখ্যা বাড়ছে। তো তাহলে পপুলেশন কোথায় বেড়েছে, শহরে। কোন কান্ট্রি, আনসার এতগুলো কান্ট্রি দিয়ে রাখছে যেটা গ্রামার অ্যানালিসিসে আসে। ওকে, মিনিং এর দিক থেকে শুধুমাত্র সিটিজটাকে নেওয়া সম্ভব।
পপুলেশন অফ সিটিজ হ্যাভ গ্রোন। আরেকটা কারণ আসেন, সিটিজ আমার আনসার। এটা আরেকটা প্রমাণ হচ্ছে এই যে সিটিজ শব্দটা প্লুরাল, এখানে ভার্ব কি আছে? হ্যাভ। আমি শব্দ নিতে পারবো একটা, আমি যদি ইউকে নেই তাহলে তো হ্যাভ নিতে পারছি না, হ্যাজ নিতে পারছি। ক্লিয়ার? 4 নাম্বার, ফিয়ার অফ ড্যাশ। ফিয়ার অফ, আমার দুটো ফিয়ার লাগবে, ফিয়ারের নাম লাগবে। কিসের ফিয়ার? কোন অবজেক্ট নিয়ে ফিয়ার? তাই তো, অফ দিয়েছে মানে কি? নাউন। ওকে, তাহলে কোন অবজেক্ট নিয়ে আমরা ভয় পাচ্ছি? কি কি ছিল? ফিয়ার অফ ট্রাফিক। তাহলে এইখান থেকে আমার গেল সিটিজ, রাইট? তার নিচে তাহলে রিস্ক উইথ ট্রাফিক, মানে ট্রাফিক নিয়ে ঝুঁকি আছে, মানে কি? ভয়ও আছে। আচ্ছা, অ্যাজ ওয়েল অ্যাজ ইনক্রিজড ফ্রম বিং ভিকটিমস অফ ক্রাইম। সুন্দর, তাহলে দুটো পেয়ে গেলাম আমরা, এবং অফ সহ পাওয়া গেছে, তাই না? অবশ্যই এখানে অফ নাই, উপরেটাই উইথ দিয়ে দিয়েছে, পরেটাই অফ সহ পাওয়া গেছে। ফাইন, আনসার পেয়ে গেছেন। ইনক্রিজ ড্যাশ ইন স্কুল। স্কুলে কোন জিনিস আবার বেড়েছে? স্কুলে কি বেড়েছে? কম্পিটিশন বেড়েছে। গ্রেটার কম্পিটিশন মানে কি? আগের চাইতে বেশি। গ্রেটার কম্পিটিশন, এক্স্যাক্টলি। হ্যাঁ, ইন একাডেমিক লার্নিং অ্যান্ড স্কুল, একই কথা। আচ্ছা, ফাইন। আর কি থাকছে আমার? 7 নাম্বার, কি চাইছে? ইট ইজ ডিফিকাল্ট টু ফাইন্ড। ফাইন্ড তো ভার্ব, তাহলে কি ফাইন্ড? অবজেক্ট। আচ্ছা, প্রিপোজিশনের পরে ভার্ব হয় না, প্রিপোজিশনের পরে ভার্ব বসলে ওটা আইএনজি হয়ে যাবে, ঠিক আছে? হ্যাঁ, তো টু ফাইন্ড ড্যাশ, এখানে যদি ভার্ব বসেও সেটা আইএনজি হয়ে যাবে, নাউন আকারে বসবে। আচ্ছা, তাহলে কি খুঁজে বের করা? এটা কি খুঁজে বের করবেন সেটা তো একটা বিষয় আছে, আর একটু হেল্প করছে আপনাকে। দেখেন, টু সাপোর্ট নিউ পলিসি। নতুন পলিসিকে সাপোর্ট করার জন্য একটা জিনিস খুঁজে বের করতে হবে যেটা কঠিন, তাই তো? তাহলে নতুন পলিসি কই আছে? এই যে পলিসি। আচ্ছা, পলিসি ল্যাক ইজ এভিডেন্স বেস পলিসি, এখানে ডিফিকাল্ট কি? পলিটিশিয়ান। আচ্ছা, ডেভেলপ পলিসি ইজ কনসার্ন উইথ চিলড্রেন ইজ প্লে, শুরু করেছে। কনসিডার ইমপ্লিকেশনস ফর লেজার ফ্যাসিলিটিস অ্যান্ড এডুকেশনাল প্রোগ্রাম, বাট হোয়াট দে অফেন ল্যাক ইজ দ্য এভিডেন্স টু বেস পলিসি। তাদের ল্যাক আছে এভিডেন্সের, এভিডেন্সের অভাব আছে। এভিডেন্সের অভাব আছে মানে কি? এভিডেন্স খুঁজে বের করতে হবে। তাছাড়া অভাব আছে বললো কেন? তাই না? হঠাৎ করে মানুষ কি একটা অভাবের কথা বলে যদি সেটা তার প্রয়োজন না হয়? ক্লিয়ার? তাহলে মিনিং এর দিক থেকে আনসার কি চলে আসতেছে? এভিডেন্স। গ্রামারে বসানো যাবে এটা, দা এভিডেন্স, এভিডেন্স নাউন। পলিসির লাইনে পাওয়া গেছে, তাহলে পলিসির লাইন থেকে যদি আমি একটা নাউন নেই, তাহলে ল্যাক তো এখানে ভার্ব, দে প্রোনাউন, তাহলে নাউন আছেই আমার শুধুমাত্র এভিডেন্স। আরেকটা তো পলিসি নিজেই নাউন, তো পলিসি তো কোশ্চেনেই আছে। তো সেদিক থেকে আমি শুধুমাত্র এভিডেন্স শব্দটা এই লাইন থেকে নিতে পারি। এক্স্যাক্টলি, আনসার জানা থাকলে অনেকভাবে প্রমাণ করা যায় আনসার, আর যখন আমরা বুঝি না মিনিং তখন সবই আনসার বা কোনোটাই আনসার না। ওকে, আচ্ছা, নাও দিস ইজ ইট, লাস্ট ওয়ান। রিসার্চ নিডস টু স্টাডি, তাহলে রিসার্চকে স্টাডি করতে হবে, গবেষণাকেই নাউন বানিয়ে ফেলছে, ঠিক আছে? রিসার্চার বললে ভালো হতো। এনিওয়ে, নিডস টু স্টাডি দ্য ইম্প্যাক্ট অফ প্লে, ফাইন, অন দ্য রেস্ট অফ দ্য চাইল্ডস ড্যাশ। রেস্ট অফ দ্য চাইল্ডস, বাকি চাইল্ডের ড্যাশ। এটা কি? পজিটিভ। পজিটিভের পরে কি বসে? নাউন বসে। মাই ফুটবল, ফুটবল কি? নাউন। হিজ ফাদার, ফাদার কি? নাউন। সেরকম চাইল্ডস ড্যাশ, তাহলে এখানেও একটা নাউনই বসবে। এখন চাইল্ডের কোন জিনিসটার উপরে কি খুঁজছে? ইম্প্যাক্ট খুঁজছে। কিসের ইম্প্যাক্ট? প্লের ইম্প্যাক্ট। ইম্প্যাক্ট অফ প্লে অন দ্য চাইল্ডস ড্যাশ, তাহলে চাইল্ডের একটা কিছুর উপরে প্লের একটা প্রভাব পড়ছে। এখন চাইল্ডের কোন বিষয়ের উপরে প্লের প্রভাব পড়ে? এখন এই মিনিংটা যখন বলে দিচ্ছি তখন কিন্তু আর কিছুই বাকি না, এখন বাকি শুধু শব্দটা খুঁজে বের করা। তাহলে মূল চ্যালেঞ্জটা কোথায়? মিনিংটা বোঝা, মিনিংটা বোঝা। পরের প্যারার মাঝে, মাঝে অ্যাজ ইউ রিসার্চ হ্যাভ ইন্টারভেন্ড এক্সপ্লেইনস, কই? কিছুই তো পাইলাম না। 5 year old প্লে, হ্যাঁ, বাচ্চা কই? 5 year old নয়, বাচ্চা ধরলাম। তার কোন জিনিসের উপরে প্রভাব পড়তেছে? খেলার উপরে। খেলারই তো প্রভাব, তাহলে আমার কার উপরে পড়তেছে প্রভাব? লং টার্ম ইম্প্যাক্ট অফ প্লে ইজ, আমরা জানতে চাই প্লের লং টার্ম ইম্প্যাক্ট কি? How play important have been looked their little data impact it has on the child's later life, পাওয়া গেছে। child's later life ইম্প্যাক্টও পাওয়া গেছে, ঠিক আছে? তো কোনো এক জায়গায় স্টাক হয়ে থাকবেন না। আমি এখানে একটা আনসার পেয়েছি, তার মানে যে আমার এখানে আরেকটা আনসার আছেই, এই নিশ্চয়তা নাই। আমাকে 2-1 লাইন 3 লাইন বেশি পড়ে দেখতে হবে। ওকে, 2-1 লাইন 3 লাইন পড়ে যদি না পান তাহলে পরের কোশ্চেনে চলে যাবেন। কারণ হইতে পারে যে পরের কোশ্চেনের আনসারটা পেয়ে গেলে তখন আবার আমি একটা বাউন্ডারি পেয়ে যাব। হ্যাঁ, কারণ এরপরের কোশ্চেনটা আপনি আনসার পেলেন এখানে, তার আগের কোশ্চেনের পান নাই, তার আগের কোশ্চেন আপনি এখানে পেয়েছেন। যদি ম্যাথমেটিক্যাল বলি, আপনি 7 নম্বরের আনসার পেলেন এখানে, ওকে, 7-এর আনসার পেলেন এখানে,
ফাইন। এখানে গিয়ে পেলেন 9, তার মানে আমি শিওর 8 এই দুইটার মাঝখানে যে কোনো একটাতে আছে। আছে শূন্যস্থান যেহেতু আছে এর মধ্যে, বাট এটা যদি ইয়েস নো হইতো পুরোপুরি নিশ্চয়তা নাই। ইয়েস নো অনেক সময় একটু গ্লিচ করে না। আমরা শূন্যস্থানে ফিরে আসি, তাহলে আমার পাওয়া গেল কি লাইফ আনসার। আর কিছু বাকি আছে? শেষ না? শেষ।